أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل إلا تنفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. صدق الله العظيم. ধন্যবাদ মাওলানা আব্দুল করিম সাহেবকে। এই পর্যায়ে আজকে আমাদের যে ওপেন হাউস ডে, এই ওপেন হাউস ডের আয়োজন মূলত বন্দর থানাধীন যে আমাদের জুরিসডিকশন আছে, এই জুরিসডিকশনের বাসিন্দাদের উদ্দেশ্যেই করা। আপনাদেরকে আমাদের সম্মানিত ওসি মহোদয় এই জন্যই আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের কাছ থেকে কথা শুনবো, প্রশ্ন শুনবো। এই জন্য এই বিষয়ে আজকের ওপেন হাউস ডে সম্পর্কিত বিষয়ে আমরা কি শুনবো, কি উত্তর দেব, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বন্দর জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার মহোদয় জনাব মাহমুদুল হাসান স্যারকে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আমি মাহমুদুল হাসান, সহকারী পুলিশ কমিশনার বন্দর জোন। আজকের এই ওপেন হাউস ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বন্দর বিভাগের উপ পুলিশ কমিশনার জনাব আমিরুল ইসলাম স্যার। উপস্থিত আছেন বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব আফতাবউদ্দিন এবং উপস্থিত আছেন বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত জনাব সিরাজুল ইসলাম। পাশাপাশি উপস্থিত আছেন আমাদের বন্দর থানাধীন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত বিভিন্ন নেতাকর্মীরা। উপস্থিত আছেন আমাদের সিটিজেন্স ফোরামের সম্মানিত সদস্যবৃন্দ এবং অত্র এলাকার আপামর জনতা। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম। প্রথমে একটি বিষয় আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ওপেন হাউস ডেটা আসলে কি। ওপেন হাউস ডেটা হচ্ছে এই থানা এলাকায় আপনারা যারা আছেন, যারা একেবারে সাধারণ জনগণ, আপনারা পুলিশের কাছে বিভিন্ন সমস্যা নিয়ে সেবা চাইতে যান। অনেক সময় দেখা যায় যে আপনারা সেই কাঙ্ক্ষিত সেবাটি পান না। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা কোন পর্যায়ে আপনার এই অভিযোগটি তুলে ধরতে হবে সেটা আপনারা বোঝেন না। এই ওপেন হাউস ডেতে আমাদের সম্মানিত সিনিয়র স্যাররা আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সবার সামনে আপনি আপনার সমস্যাটা তুলে ধরবেন। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য, যারা সেবা প্রার্থী আপনারা কথা বলবেন, আপনারা অবশ্যই কথা বলবেন, আমরা শুনবো এবং আপনাদের এই শোনার ভিত্তিতে পরবর্তীতে আমরা একটা কার্যকরী ব্যবস্থা নেব। আসলে বর্তমানে যে পুলিশিং ব্যবস্থা, এটা কিন্তু শুধুমাত্র পুলিশের মাধ্যমে অপরাধ দমন করা সম্ভব না। জনবান্ধব পুলিশিং করতে হলে আপনাদের সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
এরই প্রেক্ষিতে আমাদের মাননীয় কমিশনার স্যারের একটি ড্রিম প্রজেক্ট ছিল এই ওপেন হাউস ডে। আপনারা জানেন আমাদের মাননীয় কমিশনার স্যার প্রতি সপ্তাহে মঙ্গলবারে ওনার দপ্তরে একটি ওপেন হাউস ডে করেন। এরই ধারাবাহিকতায় স্যারের নির্দেশক্রমে আমরাও এখন থেকে মাসে অন্তত একবার আমাদের এই বিভাগে ওপেন হাউস ডে করব, যেখানে এই এলাকার যারা জনসাধারণ আছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, বুক ফুলিয়ে বলবেন, কোনো সমস্যা নেই, এখানে আপনার সমস্যার শোনা হবে এবং সমাধান দেওয়া হবে। আমি বিশেষভাবে উল্লেখ করব আমাদের বন্দর থানাধীন যে সিটিজেন্স ফোরাম আছে, সিটিজেন্স ফোরাম আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তাদেরকে আমরা বিভিন্ন সমস্যায় বিভিন্ন সহযোগিতাদের পাই। বিশেষ করে আপনারা জানেন গত কিছুদিন আগে আমাদের একজন সাব ইন্সপেক্টর এসআই আবু সাইদ রানা আহত হয়েছিলেন। সেদিন রাত্রে আমি দেখেছি যে বন্দর থানার লোকজন সারা রাত ঘুমান নাই। আপনারা সারা রাত পুলিশের সাথে ছিলেন, আমরা যেখানে অভিযান দিয়েছি আপনারা আমাদের সাথে ছিলেন। আমরা এই ধরনের একটা জনবান্ধব পুলিশিং চাই, যেখানে মানুষ আমাদের সাথে সহায়তা করবে, অপরাধ দমনে আমাদের সাথে কাজ করবে। পাশাপাশি মাদক দ্রব্য নিয়ন্ত্রণে বা জুয়া নিয়ন্ত্রণে আপনারা আমাদের সাথে কাজ করবেন, সেটা তথ্য দিয়ে হোক বা আমাদের সাথে অভিযানে আমাদের সাথে থেকে হোক। এখানে যদি কেউ মনে করেন যে কারো এই ধরনের তথ্য প্রদানে কারো পরিচয় গোপন রাখা হোক, সেটাও আমরা রাখবো, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এলাকার মানুষ যাতে সেবা পায় আমাদের কাছ থেকে, এবং আমরা যাতে আমাদের সর্বোচ্চটা এলাকার মানুষের জন্য দিতে পারি, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো এখন আমাদের মাননীয় ডিসি স্যারের অনুমতিক্রমে আমি ফ্লোরটা ওপেন করে দিচ্ছি। এখানে যারা আছেন পেছনে, সামনে, ডানে, বামে সবাই এক এক করে আপনাদের সমস্যার কথা বলবেন। ফ্লোর আপনাদের জন্য ওপেন। আপনার যে কোনো সমস্যা, সেটা ব্যক্তিগত হতে পারে, সামাজিক হতে পারে, অথবা এলাকার সামষ্টিক সমস্যা হতে পারে, যে সমাধানটা আমরা পুলিশ থানা পর্যায়ে থেকে আপনাদের সমাধান করতে পারবো, সেই সমস্যাটা আপনারা এখানে উপস্থাপন করবেন। তো এই বলে আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্যারকে সুন্দরভাবে ওপেন হাউস ডে কি এই ধারণাটাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে স্যারের বক্তব্যের ধারাবাহিকতায় আমরা আপনাদের পক্ষ থেকে যারা এখানে উপস্থিত আছেন, সিটিজেন ফোরাম এবং কি এখানকার স্থানীয় সম্মানিত বাসিন্দা বৃন্দ, আপনারা সবাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বন্দর থানার অফিসার ইনচার্জ মহোদয়ের সুদক্ষ পরিচালনায় আমরা আপনাদের এলাকায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ ভূমিকা পালনের চেষ্টা করছি। এ পর্যায়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিংবা উন্নয়নের ক্ষেত্রে কিংবা আপনাদের কোনো ধরনের সমস্যা, যে সকল আইনগত সমস্যা আপনারা করতেছেন, ওই বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার জন্য স্যার আপনাদেরকে এটা ওপেন করে দিয়েছেন। এখানে আপনারা কে বক্তব্য দেবেন জাস্ট হাত উঁচু করে বললেই আপনারা এখানে এসে নাম আর পরিচয় দেবেন আর যে প্রশ্নটা করবেন। আর একটা মাইকের আয়োজন করেন ওখানে যে কথা বলার জন্য। কর্ডলেস আছে কিনা? আসসালামু আলাইকুম। মাইকের সাউন্ডটা একটু জি, বেশি সাউন্ড দরকার নাই, মানে সুন্দর একটা সফট সাউন্ড হবে। আপনারা যে যেখানে বসে আছেন, মানে আমরা চাই যে পিছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সব জায়গা থেকে মানে আপনাদের মূল সমস্যাটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি। যে যার যেখানেই আছেন না কেন, আমাদের মাইক্রোফোন আপনাদের কাছাকাছি চলে যাবে। এখন যেটা কাজ করবেন, আপনারা আপনার নামটা, পরিচয়টা একটু দিবেন, আমরা নোট করব, এবং আপনার সমস্যাটা কি, মানে আমাদের সম্বোধন করার দরকার নেই। আমরা অনেক লোকজন আছি, সবাই যদি সম্বোধন করতে যাই তাহলে আমরা বেশি লোক কথা বলতে পারবো না। হ্যাঁ, এই জন্য সম্বোধনে আমরা সময় নষ্ট না করে আমরা শুধু সমস্যাটার কথা বলবো এবং তার সমাধানের আমরা আমাদের পক্ষ থেকে কিভাবে সমাধান করা যাবে সেটি চেষ্টা করব। আর আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন, সম্বোধন করে আমরা সময় নষ্ট করবো না। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ সেলিম, আমি এই এলাকাবাসী, স্থানীয় একজন বাসিন্দা। বন্দর থানা কর্তৃক আয়োজিত আজকের এই ওপেন হাউসের মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী সমাবেশ, অত্যন্ত ভারাক্রান্ত মনে আমি দুঃখ প্রকাশ করছি বন্দর থানা সেকেন্ড অফিসার রানার প্রতি যে হত্যার উদ্দেশ্যে যেভাবে জখম করা হয়েছে, এই ঘটনাকে যেভাবে দুঃখ প্রকাশ করছি। বজ্রকণ্ঠে আমি প্রতিবাদ জানাচ্ছি। এইসব সন্ত্রাসীরা গত 15 বছর যেভাবে এলাকাকে জিম্মি করে রেখেছিল, তাদেরকে কেন আইনের আওতায় আনা হয়নি এতদিন পর্যন্ত। এবং আমি আজকে বলতে চাই, এই এলাকাটা একটা কিশোর গ্যাংকে আবদ্ধ ছিল। কিশোর গ্যাংকের জন্য এই এলাকার মানুষ কোনো কথা বলতে পারতো না, সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতো না। আজকে সেই ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে দুঃসময় পালিয়ে গেল, তাদের সহযোগীরা রয়ে গেছে। তারা টাকা পয়সা ইনভেস্ট করে তাদেরকে দিয়ে এই এলাকাকে আবার অস্থিতিশীল করতে চায়। তাদের যে গড়পড়ার